নমস্কার বন্ধুরা, আজকের আমার রেসিপি ডিম আলুর চপ। প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল। তাহলে চলুন আজকের রেসিপিটা শুরু করে দিই। প্রথমে শুকনো খোলায় একটা মশলা বানিয়ে নেব। তার জন্য দেখুন 5খানা শুকনো লঙ্কা দিয়েছি, 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে। এবার শুকনো খোলায় ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। সুন্দর একটা ভাজার গন্ধ বার হয়ে গেলে তখন নামিয়ে নিতে হবে। মশলাগুলো আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব, নিয়ে ঠান্ডা করে খুব ভালো করে গুঁড়ো করে নেব। অল্প করে একটু তেল দিয়ে দেবো। তেলের মধ্যে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। এখানে আমি 2খানা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছিলাম। পেঁয়াজটা একটু হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসলে দিয়ে দেবো এখানে আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাও পেঁয়াজের সাথে ভালো করে কষে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধ না থাকে। অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে আরও একবার ভালো করে কষে নেব। এরপরে গ্যাসটা অফ করে দিয়ে নামিয়ে নেব। আজকে আমি ডিম আলুর চপ বানাবো। তার জন্য আলু আর ডিম আগে থেকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম, কারণ বড় সাইজের 2টো আলু আর তার সাথে একটা ডিম ভালো করে গ্রেটার দিয়ে আগে থেকে গ্রেট করে রেখেছিলাম। এরপরে আমি সমস্ত মশলা মাখিয়ে নেব। প্রথমে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দেবো আদা রসুন আর পেঁয়াজ বাটাটা। আর তার সাথে দিয়ে দেবো যে ভাজা মশলাটা বানিয়েছিলাম, সবটা দিয়ে দেবো। দিয়ে একসাথে খুব ভালো করে মাখিয়ে নেব। আর ঝালটা আপনাদের কম বেশি করে দেবেন। আর চপে একটু ঝাল ঝাল হলে খেতে বেশ ভালো লাগে। আর ডিম আলুর চপটা এইভাবে একবার হলেও বাড়িতে বানাবেন, দেখবেন ছোটো থেকে বড় সবার খেতে খুব ভালো লাগবে। সমস্ত কিছু খুব ভালো করে মাখিয়ে নেব। আলুর পুরটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার চপের আকার এরকম গোল গোল করে প্রথমে বানিয়ে নেব। প্রথমে আলুর পুরটা সমস্ত এরকম গোল করে নেব। তারপরে হালকা করে একটু চ্যাপটা করে নেব হাতে তেল লাগিয়ে। এরপর এখানে বেসন নিয়ে নিয়েছি। বেসনের মধ্যে দিয়ে দেবো একটু খাওয়ার সোডা, স্বাদ অনুযায়ী নুন। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। নিয়ে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে একটা ব্যাটার বানিয়ে নেব। একসাথে জল দিলে ব্যাটারটা নরম হয়ে যাবে বা পাতলা হয়ে যাবে। আর ভালো করে বেসনটা ফেটাতে হবে, তাহলে চপটা খুব ভালো করে ফুলবে, খুব ভালোভাবে ফুলে উঠবে চপগুলো। এইভাবে ফাটতে হবে। যত বেশি ফাটবেন তত চপটাও মুচমুচে হবে আর খেতেও ভালো লাগবে। আর একটু জল দেব। ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। আর ব্যাটারটা এরকম রাখতে হবে, খুব পাতলা করলে হবে না। এবার আমি সাইড করে রেখে দেব 5 মিনিটের জন্য। হাতে একটু তেল লাগিয়ে এরকম চপের মতন করে এইভাবে সবগুলো আমি বানিয়ে নেব। দেখুন খুব বেশি পাতলা করে আমি বানাচ্ছি না, ঠিক এরকম করে বানাতে হবে। সবগুলো একইভাবে আমি আগে বানিয়ে নেব। বেশ খানিকটা কড়ার মধ্যে তেল দিয়ে দিই। তেলটাও খুব ভালো করে গরম করে নিচ্ছি। এবার চপগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। চপগুলো খুব ভালোভাবে ফুলে যাচ্ছে।
চপগুলো খুব সুন্দর করে ফুলে গেছে। চপগুলো খুব সুন্দর করে একদম ফুলে গেছে। আর গ্যাসটা কম আছে, চপগুলো একটু ভাজবো, তাহলে চপগুলো ভিতর থেকে খুব সুন্দর করে মুচমুচে হয়ে যাবে। চপটা এরকম লাল লাল করে ভেজে নিয়েছি, দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, আর খেতেও খুবই ভালো লাগবে। ডিম আলুর চপ যদি এরকম থাকে সন্ধেবেলা, মুড়ি চায়ের সাথে একদম জমে যাবে। আর রেসিপিটা দেখে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এটা নিত্য নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আজকের মতন এখানেই শেষ করলাম, আবার দেখা হবে আপনাদের সাথে নতুন রেসিপিতে।